পাকের ভিতরে আমার নবী বললেন অল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। ও আমার সোনার মানিকেরা, যদি কোনো ব্যক্তি তার নিজের নফসের সঙ্গে জিহাদ করে সেই ব্যক্তিটা প্রকৃতপক্ষে মুজাহিদ। ও জওয়ান যুবকেরা শুনে রেখো, যে ব্যক্তিটা নফসের সঙ্গে জিহাদ করে, এই কথাটা বলতে গিয়ে এত দূরে চলে এলাম। আল্লাহ পাকের নবী আমার এই ব্যাখ্যাটা যখন করতে গিয়ে বললেন আমার পরবর্তী যত ওলামায়, আমার পরবর্তী যত আমার গুনাহগার উম্মাত উম্মাতানি আসবে, সেই সমস্ত উম্মাত উম্মাতানিরা যদি আমি রসুল আমার রেখে যাওয়া পন্থা অর্থাৎ হাদিস, আমি রসুল আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আনিত কোরআন, এই দুটোকে বিশ্বাস করে নিজের নফসকে কন্ট্রোল করে জিহাদ করে যদি তার নিজের ঈমানটাকে যদি স্ট্যান্ড করতে পারে, তাহলে সেই ব্যক্তিটাই প্রকৃতপক্ষে মুজাহিদ। ও সোনার মানিকেরা, আজকের আমাদের সমাজের ভিতরে, আজকের আমাদের ভাবিদের ভিতরে একাধিক ভাবিদের দেখতে পাওয়া যায়, তারা বোরকা পরেও কিন্তু বোরকাটা দেখলেও আঁকা বাঁকা সব দেখা যায়। কিন্তু না না না, এই বোরকাটা ইসলামিক ল অনুপাতে বোরকা নয়। তুমি ওই বোরকা ছেড়ে বরং বেল বটম প্যান্ট পরো, স্যান্ডো গেঞ্জি গায়ে দাও, আর তুমি ইসলাম থেকে খারিজ হয়ে যাও, আমার এক বিন্দু বিসর্গ কষ্ট হবে না। আর এক শ্রেণীর বোরকা ওলিদের দেখতে পাওয়া যায়, তারা বোরকা পরে এবং রাস্তায় বার হয়ে হাতে মোবাইল নিয়ে সেলফি তোলে এবং হেলে দুলে হাঁটে এবং মদ্দাদের দিকে তাকিয়ে টিটকিরি মারে। ও আমার যুবতী বোনেরা, তোমরা যদি এই রকম করতে থাকো, তোমার মতো বোরকা ওলি ইসলামে চায় না। না গো, না না, তোমার মতো বোরকা ওলিকে ইসলামে চায় না। তুমি তোমার বোরকাতে আগুন ধরিয়ে দাও, তোমার বোরকা ইসলাম কোনোভাবে সমর্থন করে না। ও আমার জওয়ান যুবতী বোনেরা, আমার সমাজের কিছু জওয়ান যুবতী বোনেদের দেখতে গেলে দেখতে পাওয়া যায়, এরা দুদিনে মোবাইল নিয়ে মেসেজ করতে করতে আই লাভ ইউ টু হ্যান ত্যান এটসেট্রা অনেক কিছু হওয়ার পরে চলো দেখতে যাই, দেখা করতে যাই। প্রথমে দেখা হবে ডায়মন্ড হারবার, তারপর দেখা হবে বকখালি, তারপর যাওয়া হবে ওই যে মায়ের কোলখালি দীঘা, ওখানে গিয়ে যাবে, ওখানে গিয়ে হোটেল বুক হবে আর বিভিন্ন এটসেট্রা ইত্যাদি হবে। তারপরে দুদিন পরে যখন বিয়ে করবে না, তারপরে হাইকোর্টে গিয়ে মামলা ছুড়ে দেবে, ধর্ষণ করেছে, আমার বিয়ে করেনি, ধর্ষণ করেছে। কেন? ও সমাজের মানুষ, মুসলমানেরা, ও আমার গার্জিয়ান মা বাপেরা শুনে রেখো, গাছের মধ্যে ডাব দেখতে পাওয়া যায়, একটা করে ডাবের দাম 40 টাকা 50 টাকা। আজকের এখানে দাঁড়িয়ে এখানে বসে যখন ওয়াজ করছি, আমার কোনো একটা চাষা ভালোবেসে আমার মিজানুর ভাইপো কত ভালো সুন্দর বক্তব্য দিয়েছে, বাবা তোমার রাত্রে কত সুন্দর গলা শুনেছি, বাবা এসে একটা ডাব খাই বলে আমাকে ডেকে নিয়ে যাবে। আচ্ছা বলুন তো, একটা ডাব কেটে অর্ধেক তিনি খাবে আর অর্ধেক আমার দেবে? হ্যাঁ বলেন, একটা গোটা আমার দেবে তো? কেন? ভালো জিনিস না? আর উনি যদি খায় উনিও একটা খাবে। ও আমার যুবতী বোনেরা, শুনে রেখো বোনেরা, তোমরা যদি তোমাদের ডাবের পানির মতো যদি পবিত্র হও, তোমাদের বাড়িতে তোমার আব্বা মার পাঠানো সম্বন্ধ অনুপাতে তোমার রাজকুমার চলে আসবে, তোমাকে ইজাব পাঠাবে, তোমাকে কবুল করে নেবে, তোমাকে নিয়ে একটা বাসর সজ্জার রাত সাজাবে, তোমার ওই ডাবের পানিটা তার কাছে তুলে ধরা হবে, তোমাকে নিয়ে সে শান্তির সাথে বাসর সাজাবে, নিজেকে নিয়ে সংসার করবে। না না, তোমার সঙ্গে ধোঁকাবাজি করবে না। তুমি যখন ইন্তেকাল করবে, তোমাকে আদরের সাথে চোখের পানি ঝরাতে ঝরাতে তোমাকে দুনিয়া থেকে বিদায় দেবে, তোমার সঙ্গে প্রতারণা করবে না। কিন্তু না না না, যদি তুমি এই যে পাশের পুকুরের পানি হও, তোমার ওই পাড়া প্রতিবেশী এতটুকু বাচ্চা থেকে শুরু করে এত বড় বুড়ো পর্যন্ত তোমার পানিতে এসে গোসল করবে, ডুব মারবে এবং হাততালি দেবে, সাঁতার কাটবে, কত কিছু করবে, কিন্তু তোমাকে দাম দেবে না, পানি ঘোলা করে দেবে। তোমার পানি ঘোলা করে দেবে, কিচ্ছু করা যাবে না। আমাদের সমাজের যুবতী বোনেদের এদের কনফিডেন্স উঠে গেছে, আই লাভ ইউ না করলে বিয়ে হবে না। আগে আমাদের মায়েদের কনফিডেন্স ছিল কি, ও আগামী যে কোরআন খতমটা কর, না হলে ভাতার ধরানো যাবানি, বলতো না? হ্যাঁ এরকম বলতো না, আগে কোরআনটা খতম কর। আর এখন হয়েছে কি,
মাধ্যমিকটা পাশ কর। একটা আল্লাহর ওলির ঘটনা মনে পড়ে যায়। হজরতে করিমউদ্দিন গঞ্জে শাকা রহমাতুল্লাহ আলাইহে, হজরতে ফরিদউদ্দিন গঞ্জে শাকা রহমাতুল্লাহ আলাইহের জীবনীর আদর্শ একটা মনে পড়ে যায়। ও আমার জওয়ান যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার ভাবিরা, ও আমার শাশিরা, আমার যুবতী বোনেরা, শুনে রেখো, ফরিদউদ্দিন গঞ্জে শাকার নামক একজন আল্লাহর ওলির জীবনের আদর্শ একটু তোমাদের শুনিয়ে যায়। ও আমার ভাইজানেরা, ফরিদউদ্দিন গঞ্জে শাকার 7 বছর বয়সে তিনি আল্লাহ পাকের আনিত কালামুল্লাহ শরীফ, পাক কালামুল্লাহ শরীফের পূর্ণ হাফেজ হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ কখন বলে বাড়ি গে? ফরিদউদ্দিন গঞ্জে শাকার, ফরিদউদ্দিন গঞ্জে শাকা রহমতুল্লাহ রাস্তাতে হাঁটতেন, আল্লাহর নামে জিকির করতেন, নবীর নামে দরুদ পড়তেন। এমনকি ইতিহাসের কিতাবে পাওয়া যায় ওনার জীবনীর ইতিহাস, সেখানে পাওয়া যায় ফরিদউদ্দিন গঞ্জে শাকা রহমতুল্লাহ কোনো জিনগ্রস্ত ব্যক্তির গায়েতে যদি ফুঁ দিত, জিন বাবারে মারে হুজুর আর করব না বলে পালাতো। এমনও কি সাক্ষী পাওয়া যায় কোনো রোগগ্রস্ত ব্যক্তিকে যদি ওই ব্যক্তি ফরিদউদ্দিন গঞ্জে শাকা রহমতুল্লাহ পানিতে ফুঁ দিয়ে যদি সেই পানিটা পান করাতেন, সেই রোগীর রোগও সুস্থ হয়ে যেত। এই জোরে হবে না সুবহানাল্লাহ? পাড়া প্রতিবেশী মায়েরা, ভাবিরা এসে জিজ্ঞাসা করলো, ও বাবা ফরিদউদ্দিনের মা, তোমার ফরিদউদ্দিন এমন এত বড় মাপের একটা আল্লাহর ওলি হয়ে গেল, মাত্র 7 বছর 8 বছর বয়স। তোমার ফরিদউদ্দিনের মুখেতে কোনো দিন কটুবাক্য শোনা যায় না, তোমার ফরিদউদ্দিনের মুখে গালিগালাজ শোনা যায় না, না না, সবসময় আল্লাহ 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 জিকির করে, আমার নবী পাকের শানে দরুদ পড়ে। ও ফরিদউদ্দিনের মা, তোমার ফরিদউদ্দিন এমন কি আল্লাহর ওলি হয়ে গেল, তোমার ফরিদউদ্দিন যখন কোনো জিনগ্রস্ত ব্যক্তির গায়েতে যদি ফুঁ দেয়, জিন তো পালাই করে পালায়। কোনো যদি রোগগ্রস্ত ব্যক্তির পানি পড়িয়ে যদি খাইয়ে দেয়, রোগ তার নিরাময় হয়ে যায়। ও বাবা ফরিদউদ্দিনের মা, তোমার ফরিদউদ্দিন এত অল্প বয়সে এত বড় মাপের আল্লাহর ওলি কিভাবে হলো মা? তখন ফরিদউদ্দিনের আম্মা জান বলেছিলেন, ও আমার পাড়া প্রতিবেশী ভাবিরা, আমার পাড়া প্রতিবেশী বোনেরা, আমার পাড়া প্রতিবেশী মায়েরা, শুনে রেখো, আমার ফরিদউদ্দিন 7 বছর 8 বছর বয়সে এত বড় মাপের আল্লাহর ওলি হলো, এর পিছনে ওনার কোনো কারামত নেই, না না, ওর পিছনে যত কারামত সব কিছু আমি ফরিদউদ্দিনের মা আমার ভিতরে লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার পাড়া প্রতিবেশী বুবুরা, শুনে রেখো, আমার ফরিদউদ্দিন যখন আমার গর্ভেতে এলো, আমি যখন টের পেয়ে গেলাম, আমার পিরিয়ড যখন বন্ধ হয়ে গেল, আমি ফরিদউদ্দিনের আম্মা, সেখান থেকে আমি ফরিদউদ্দিনের মা একদিনের জন্য হলেও আমি 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আর আমাদের ফরিদউদ্দিনের মারা যদি কোঁচড়ে একটা জমে যায়, মদ্যলোকের কাছে আবদার করে, চলো উমুক একটা দোকানে যাব, আমার একটা ভালো শাড়ি কিন দিতে হবে। আবার ওই পেটটা নিয়ে নাড়তে নাড়তে যায়। ও আমার সমাজের বুবুরা, শুনে রেখো, আমার ফরিদউদ্দিন যখন আমার গর্ভেতে যখন থাকে, একদিনের জন্য আমি ফরিদউদ্দিনের মা 5 ওয়াক্ত নামাজ কি দূরের কথা, একদিনের জন্য তাহাজ্জুদের নামাজ কাজা করি না, না না। ও আমার সমাজের বুবুরা, শুনে রেখো, আমার ফরিদউদ্দিন যখন আমার গর্ভ থেকে যখন বাইরে ভূমিষ্ঠ হয়ে যায়, আমার ফরিদউদ্দিনকে যখন আমি কোলের মধ্যে নিয়ে আমার ফরিদউদ্দিনকে যখন দোলনা দেই, আমি আল্লাহ পাকের নামে শান, আমার নবী পাকের দরুদ ছাড়া কিছু গাই নাই। আর আমাদের ফরিদউদ্দিনের মারা আগে করে তবু মুখে মুখে বলতো, এখন করে ফরিদউদ্দিনের মারা মোবাইলটা চালিয়ে বাচ্চার কানের ধারে দেয় আর গানটা লাগিয়ে দেয়, দেখা হ্যায় পহলি বার, তুই ঘুমিয়ে পড়, রান্না করবো এবার, না হলে মদ্য এসে ঠেয়াবে আমার।
খুব তেতো হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ও আমার সমাজের বুবুরা, যখন আমার ফরিদউদ্দিন আমার গর্ভে থেকে যখন বাইরে ভূমিষ্ঠ হয়, তখন থেকে আমি ফরিদউদ্দিনের যেমন কোলেতে নিয়ে আল্লাহ পাকের হামদ এবং নবী পাকের দরুদ পড়ে পড়ে ঘুম পাড়াতাম। তার সাথে শুধু তাই নয়, আমি আমার ফরিদউদ্দিনকে নিয়ে যখন আমি কোলেতে নিয়ে দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে যখন আমি আমার বুকের দুধ থেকে তার মুখে তুলে দিতাম, খোদার কসম আমি সুস্থ থাকি অথবা অসুস্থ থাকি, অতএব এক কথায় বললে বলা যায় আমি হায়েজ অবস্থায় থাকি অথবা হায়েজ থেকে ফারেক থাকি, আমি সব সময়ের জন্য আমি আমার ফরিদউদ্দিনকে বিনা অজুতে দুধ গালে দেই নেই। ফরিদউদ্দিনের মা ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তানার আম্মা তানার কোলে করে দুধ দেবে, যাই অবস্থায় থাকুক না কেন বিনা অজুতে গালে দুধ দেননি। আর আমাদের ফরিদউদ্দিনের মারা দুধ দেওয়ার আগে যদি বাচ্চা কাঁদে আর তার মদ্দালক যদি বলে এগো বাচ্চা কাঁদতেছে গো, ও তখন একেবারে মাথায়তে শুরু করে শুধু মাথা খাবে, ও লেজা ফেজা খাবে না, গেতা ফেতা কিচ্ছু খাবে না, শুধু মাথা খাবে। ওলা উঠো বাস পড়া হ্যান ত্যান করে মাথা খাবে শুধু। তুই ট্রেনে পড়তে পারিনি, তুই কারেন্টে পড়তে পারিনি, তুই বাসে পড়তে পারিনি, তাই এই ফরিদউদ্দিনের মার পেট থেকে কি ওই ফরিদউদ্দিন আসবে? ও আমার সমাজের বুবুরা, শুনে রেখো, আমি আমার ফরিদউদ্দিনকে যখন কোলে করে নিয়ে তার যখন মুখেতে দুধ দিতাম, আল্লাহর কসম আমি আমার ফরিদউদ্দিনকে কোনো দিনের জন্য বিসমিল্লাহ ছাড়া তার গালেতে দুধ দেই নাই। আর আমাদের ফরিদউদ্দিনের মারা নিজেরা খায়, তাও বিসমিল্লাহ ভুলে যায়, বিসমিল্লাহ জানেই না। আবার এরা যখন নাওয়াইতুয়ান গুসলি লিরফিল জানামাত করতে যাবে, তখন কে বলবে, আর একটা বড় যা ডেকে বলবে এই দেখ 3টে উজু করবি, আর একটা বড় যা বলবে সর 5টা উজু করবি, এই বলে না বলে না। আর মদ্দাদের ডেকে বলে এই তুইও 3টে করিস উজু, 3টে 5টা 7টা যতটা করবি উজু ভালো। This is a stand up for challenge. I'm any human হিসাবে আমি মিজানুর চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীর জমিনে কোন মুফতি সাহেব যদি বলে থাকে ওযুর জন্য গোসলের জন্য ওযু শর্ত, আমি তার গোলামি খাটবো। ওযুটা হলো একটা ভালো মাধ্যম, একটা ভালো মাধ্যম, কিন্তু ওযুর ফরজ 3টে মনে রাখবেন। গোসলের ফরজ 3টে, গড়গড়ার সাথে কুল্লি করা, নাকের নরম মাংসে পানি পৌঁছানো, আর সারা শরীরের লোমকূপের গোড়ায় পানি পৌঁছে দেওয়া। ওযুটা করবেন, ওটা আপনার অতিরিক্ত সব আল্লাহ তোমার নামায় আমালে লিখে দেবে, জোরে হবে না। আবার আমাদের সমাজে আমি অনেকে নিজে চোখে দেখতে পেয়েছি, কারণ আমি ফজরের নামাজ পড়ে যখন কাজে বার হয়ে যাই, অনেক মদ্য কি সুন্দর 3টে করে উজু করতেছে। ও মদ্য কেন তুই 3টে উজু করছিস? না বাবা, না মাওলানা, আজকের কেন রে ভাই, তোর এই 7:30 বেজে গেল, সবে তোর হলো কেন? তার মানে হচ্ছে স্টিলের বডি আর প্লাস্টিকের হাঁড়ি যদি ভোরের বেলা গোসল করে তাহলে মরবে তাড়াতাড়ি, কারণ এ শান্তি আর গুটকা খেতে খেতে শরীর তো অর্ধেক শেষ। এই মদ্যকে যদি বলা হয় জৌরল, তোর জৌরল 2-3টে গরু পুষেছে, ওর গরুর দুধ তুই অন্তত দিনে 1 প করে না হলেও 8 প করে এনে খা, বলে না না খাওয়া যাবে না, কিন্তু 350 টাকা কেজি গরুর গোস্ত কিনে এনে খাবে, আর 8টা না 10টা না 12টা না বাজলে এর ফরজ গোসল হবে না। হায় রে হায়, আপনি জানেন দুধের মধ্যে কত প্রোটিন এবং ভিটামিন রয়েছে, দুধের মধ্যে কত ইমিউনিটি পাওয়ার রয়েছে। আজকের মুসলমান জাতি যদি দুধকে চিনতে পারতো, তাহলে ওই দুধ 50 টাকা কেজি থাকতো না, তাই না? যদি মুসলমান জাতি যদি দুধকে চিনতে পারতো,
দুধের কেজি 50 টাকা থাকতো না, আর গরুর গোশকে যদি বা চেনা ভুলে যেত তাহলে এই গরুর গোশের কেজি 320 টাকায় দাঁড়াতো না। কাজ করে মাত্র 450 টাকা রোজ, ও রোডের ওপরে এসে 1 কেজি গোস্ত না নেগালে ওর ভাত খাওয়া হবে না। কে তোর পেটে কলেরা হয়েছে? ও আমার ভাইজানেরা, শুনে রেখো মুসলমান, আজকের আমাদের সমাজের ভিতরে আমাদের যে জওয়ান যুবকেরা, শুনে রেখো, এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলি বললাম এই কথার ভিতরে একটাই কথা, যে আমার নবী বলেছেন যে নফসের সঙ্গে জিহাদ করবে সেই ব্যক্তিটা প্রকৃত মুজাহিদ হবে। ও সমাজের যুবকেরা, আল্লাহ পাকের ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মীয় মতবাদ তুমি মেনে নিলে আল্লাহ পাক তোমাকে গ্রহণ করবে না। ও জওয়ান যুবতী বোনেরা, শুনে রেখো, তোমরা যদি তোমাদের জীবনটাকে ইয়াং ছেলেদের পিছনে বিলিয়ে দাও, তুমি তোমার সতীত্বের পেটটা এবং সতীত্বের বডিটা তুমি তোমার স্বামীকে উপহার দিতে পারবে না। ও সমাজের বোনেরা, ও সমাজের মায়েরা, শুনে রেখো, এই কোরআন শরীফের আয়াত তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, এই কোরআন শরীফের আয়াত তোমার এগেনস্টে দাঁড়িয়ে যাচ্ছে। যদি তোমার ইসলাম ওই জায়গাটায় 90 বোর্ড লাগিয়েছে, তোমার বিবাহিত স্বামী ছাড়া তুমি অন্যের সঙ্গে প্রেম নিবেদন করতে পারবে না, তুমি গান শুনতে পারবে না, তুমি মদ খেতে পারবে না, গাঁজা খেতে পারবে না, তুমি সুদ খেতে পারবে না, তুমি এইগুলো হচ্ছে বহির ইসলামের আদর্শ। তুমি যদি এই আদর্শগুলোকে ফলো আপ করো আল্লাহ পাক তোমাকে কবুল করবে না। না না, তার এগেনস্টে তার সমসাময়িকভাবে আমার নবী আমার যে হাদিস শরীফটাকে বললেন, যদি কোনো ব্যক্তি মনে সাজ জেগেছে যে ওই ছেলেটা আমার একটা ভালো ছেলে, দেখতে ভালো লাগে, ওর হাঁটনিটা কেমন, ওর কোমরটা দোলনি কেমন, ওই নারীটা কেমন, ওর চোখের চাউনিটা কেমন, আর চোখে কি সুন্দর মিচকি হাসি দিয়েছে, ওর সঙ্গে প্রেম নিবেদন করতে হবে। এমন সময় মনের ভিতরে উদ্ভাসিত হয়ে গেল। মিজানুর তো এখানে দাঁড়িয়ে মাদারল্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটির এই মজলিস থেকে বসে বলেছিলেন, নবী পাকের একখানা হাদিস বলেছিলেন, অল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। ও সমাজে যুবক যুবতীরা, যদি তোমরা এই হাদিসটাকে ফলো আপ করে সেই মুহূর্তে যদি অন্যায় কাজ থেকে বেঁচে আসতে পারো, আল্লাহে বিল্লাহে লিল্লাহি, আল্লাহর কসম এবং খোদার কসম করে বলছি, তুমি অরিজিনালি নবী পাকের হাদিস মোতাবেক শহীদানদের মর্যাদায় ভূষিত হবে। জোরে হবে না? সুতরাং আমি শেষ বার্তা, শেষ কথা, পরবর্তী হুজুর এসে গেছেন। দীর্ঘ কয়েক ঘন্টা পথ সফর করে, আমি না হয় ঘরের ছেলে, আমার কথা বাদ দেন বাবাজি, দূর দারাজে যারা হাঁটাচলা করছেন চলে আসেন, এই পাক মাহফিলে বসে পড়েন, কারণ অনেক কষ্টে এসেছে, কষ্ট করে। আর তোমরা যদি একটু কষ্ট না করে যদি না বসো, কিচ্ছু হবে না। তো যাই হোক, জওয়ানেরা, যুবতীরা, যুবকেরা, শুনে রেখো, অন্যায় কাজ যদি মনে জাগে, অন্যায় কাজ যদি মনে জাগে, আমার দিকে তাকান, ছেড়ে দেব, অন্যায় কাজ যদি মনে জাগে, যে এইটা করলে খুব ভালো হয়, মোবাইলে নতুন নায়কের কি বই ছেড়েছে একটু দেখতে হবে, মনে জেগেছে, মনে স্পৃহা জেগেছে, মদ আজের খেলে ভালো হয়, এমন সময় নফসকে বলবে, এই নফস তুই কেন রে যাচ্ছিস, খেতে নেই, নফসের সঙ্গে যুদ্ধ করো, না খাবো না। নফস বলবে খা রে ভালো, না খাবো না, খা রে ভালো, না খাবো না, কারণ রাসূল বলেছে, আল্লাহ বলেছে, ওটা 90 বোর্ড লাগানো আছে। না, তুমি চলে যাবে ওই নফসের সঙ্গে জিহাদ করার কারণে তুমি আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। এটা 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 একটা মিশকাত শরীফের হাদিস ছিল, সেই হাদিসটা তুলতাম কিন্তু সময় নেই, বিদায় নেব। তবে নফসের সঙ্গে জিহাদ করাটা কী রকমভাবে যুক্তিসঙ্গত, নিজের চাস্ত বোনের সঙ্গে সম্পর্ক করতে যাবে, এমন সময় আল্লাহর কথা মনে পড়ে গেল, নফসের সঙ্গে জিহাদ করলো, তার জন্য নিজের জীবন থেকে নিষ্কৃতি পেল, তাই না হুজুর? নিজের জীবনটাকে নিষ্কৃতি পেল। সুতরাং নফসের সঙ্গে জিহাদ করতে শেখো ভাই,
বোনেরা, ভাবিরা, আমাদের সমাজের এক শ্রেণীর ভাবিরা আবার মদ্দালক বাড়ি থাকতে আবার আর একটা মদ দেওয়ার প্রয়োজন হয় না। জওয়ান যুবকেরা, যদি কেউ প্রেম করেছে, জেনা করলো, ওই জেনা যদি তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যদি তওবা পড়ে, নাসুহা তওবা পড়ে, আমার আল্লাহ পাক বলছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ তার মাফ করে থাকেন। কিন্তু মনে রাখবেন, এই কবিরা গুনাহ টোটাল ৭২টা, তার মধ্যে ৭টা হলো কাবাইরে আকবার নামক গুনাহ। কাবাইরে আকবার ৭টার মধ্যে একটা হলো নিজের স্ত্রী থাকতে অথবা নিজের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে অথবা অন্য নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এ গুনার কোনো তওবায় মাফ হবে না। সাবধান। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কোলের ছেলে, কোলের ভাই, কোলের নাতি, হয়তো বলতে গিয়ে বড় ছোট বলে ফেলেছি। আমি নির্বিঘ্নে চিত্তে কান ধরে ক্ষমা চাচ্ছি। যদি ব্যথা পেয়ে থাকেন আমাকে মাফ করবেন। আর যদি ভালোবেসে থাকেন অন্তরের অন্তরস্থল থেকে আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। ওমা আলাইনা ইন্নাল বালাগ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, সে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আপনার প্রশংসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম। এরপরে কতগুলি গুনাহগার বান্দা গভীর রাত্রের প্রথম রজনীতে আপনার কাছে ভিক্ষা চাই মাবুদ।
আমাদের তামাম জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা গহীন কবরের মধ্যে চলে গেল, মাবুদ গো তাদের তামাম জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, এই সোসাইটি কোরআনের আলোচনার ব্যবস্থা করেছেন, সামাজিক কিছু কাজের ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমাদের এই ভালো কাজগুলিকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, পবিত্র কোরআন থেকে সাহাবায়ে কেরামের জীবন থেকে একটি দুটি কথা আলোচনা করতে পারি আর আমাদের পথ ও পথেও বানাতে পারি, তৌফিক দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমগ্র প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে শতকোটি দরুদ। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, এখানে ওখানে বসে থাকা যুবকেরা, মঞ্চে এই আলোচনা সবার সভাপতি এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সকলকেই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সালামের জবাবটা একটু জোরে হবে, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, একদিকে তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের বেশি বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে এগিয়ে যেতে হবে, আর পাশাপাশি কোরআনকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে হবে। এটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন আমি ভূমিকা বেশি রাখবো না, ভূমিকা রাখলে এখন দেশ বিদেশ নানান কথা উঠে আসবে। সোসাইটির পক্ষ থেকে যে আজকের কোরআনের আলোচনার ব্যবস্থা করেছে, এই জন্য এর ধারক বাহকদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক এ কাজ এই এলাকায় আজীবন এটাকে ধরে রাখার জন্য একটা টিম, একটা সোসাইটি মজবুত হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে আমি আজকের আমার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করব। সময় খুবই অল্প, যেহেতু তাফসির করব, যেহেতু কোরআন সামনে এনেছি, এর আলোচনা শেষ নেই। এখন আমি ভূমিকা একেবারেই সংক্ষিপ্ত করে সরাসরি আলোচনা করতে চাচ্ছি। 30 পারা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি মাত্র সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হচ্ছে ফাতিহা, যেটা প্রথমেই লাগানো আছে। 114টা সূরার একটি সূরা সূরা ফাতিহা, যেটি কোরআনের প্রথমে লাগানো আছে। এত গুরুত্বপূর্ণ সূরা, আমি দুটো বিষয় আলোচনা রাখব। আল্লাহ যে ভূমিকা রেখেছে সেই ভূমিকাটা আপনাদের কাছে পেশ করব, এর কিছু তাত্ত্বিক আলোচনা রাখব, আর পাশাপাশি আজকের এই মাহফিল সম্পর্কে আমি এই মাহফিলের ওপরে আমি গুরুত্বপূর্ণ একটি কোরআনের একটি আয়াত, একটি রচনা পেশ করব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যে সাবজেক্ট রচনা করেছেন, এর থেকে ভালো সাবজেক্ট আর পৃথিবীতে নেই। 7টা কথা আল্লাহ পাক বলেছেন সূরা ফাতিহায়। লক্ষ্য করেন, এই সূরা ফাতিহায় 7টা কথা যে লেখা আছে, আমরা 7টা কথা প্রতিদিন পড়ি আর প্রতিদিনের উল্টা কাজ করি, যেটা বলি তার উল্টা করি। যেমন এক কথায় পিতাকে মা বলে ডাকি, মাকে পিতা বলে ডাকি, মানে উল্টো কাজ। বুঝতে পারবেন, আলোচনা শুরু হচ্ছে। চলুন আমরা সরাসরি কোরআনে কারিমা থেকে আলোচনা শুরু করছি। আল্লাহ ভূমিকা রেখেছেন। কি ভূমিকা রেখেছেন, কি মোকদ্দমা রেখেছেন? মোকদ্দমা হচ্ছে সূরা ফাতিহা। চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম।
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সাতটি কথা এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ বলছেন কোরআনের ভূমিকাতেই, হে পৃথিবীর মানুষ, সাতটি নসিহত তোমাদের জন্য আমি বরাদ্দ করেছি কোরআনের ভূমিকায়। এই সূরাটা যখন নাজেল হয় তখন পৃথিবীতে একজন কেঁদেছিলেন, তার নাম ইবলিস। এত কেঁদেছে, বর্ণনা এসেছেন হাদিস শাস্ত্রে, প্রচুর তিনি কেঁদেছেন, অনেক কেঁদেছেন। সূরা ফাতিহা যখন অবতীর্ণ হলো, তার মানে এই সূরা ফাতিহা যে বুঝবে, আমল করবে, শিরকিয়াত থেকে, বেদাত থেকে, অপসংস্কৃতি থেকে সে বাঁচতে পারবে। এটা যে বুঝবে। আমরা কিন্তু সূরা ফাতিহা বুঝিনি, আমরা মুসলমান। আমি চ্যালেঞ্জ করে বলছি, আলোচনা যখন সমাপ্ত ঘটবে আপনি বুঝতে পারবেন মুসলিমের খাতায় আমার নাম না মুশরিকের খাতায়, না ইহুদি খ্রিস্টানের খাতায়, না আধুনিক সভ্যতার খাতায় আমার নাম। আলোচনা উঠে আসছে, চলুন। আল্লাহ পাক বললেন সমস্ত প্রশংসা আল্লাহ। প্রথম কথায় আল্লাহ নিজের প্রশংসা করছেন। আল্লাহ নিজে তারা তারিফ করেছেন, প্রশংসা করে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসাকে নির্দিষ্ট করা হচ্ছে আল দিয়ে, টি টা খানা খানি। আল হাম, সমস্ত প্রশংসা কার জন্য? রব, আল্লাহর জন্য। এবার আসেন, আপনি আমি প্রতিদিন আমরা কার প্রশংসা করি? না, প্রশংসা করি না। ওটা বলি আল্লাহ প্রশংসা সব তোমার, ওটা বলি, কিন্তু করি কি? আল্লাহর প্রশংসা করি, কোথায় করেন আপনি? আমরা কোথায় করি? আমরা তো প্রশংসা করি ক্রিকেট খেলোয়াড়, রাজনৈতিক নেতা, ফুটবলার, ধনাঢ্য ব্যক্তির, যার রূপ আছে, ইত্যাদি ইত্যাদি, প্রবল শক্তির মালিক, তাদের তো প্রশংসা করি। মিলান, এটা আপনার জন্য শিরক। শুধু মূর্তি পূজা শিরক নয়, ইবনে কাসির বর্ণনা করেছেন মানুষের প্রশংসা করা শিরকিয়াত। আপনি বলেন না এই বক্তাটা বিশাল ভালো বক্তব্য রেখেছে, এই বক্তার বক্তব্য এত ভালো, সমস্ত বক্তাকে ওভারটেক করেছে। আপনি প্রশংসা লেগে পড়লেন, সকালবেলায় পত্রিকা খুললেন, হেডলাইন দেখে প্রশংসা শুরু করে দিলেন। কিন্তু আপনি এখানে বললেন কি? আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহকে বাদ দিয়ে অন্যের প্রশংসা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মানুষ হতে পারে, অন্য কোনো বস্তু হতে পারে, মানুষের প্রশংসা করা যাবে না। ইবনে কাসির তাফসির পড়বেন, লম্বা চওড়া তাফসির করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন মানুষের প্রশংসা করা যাবে না, যাবে না, যাবে না। আপনি মানুষের প্রশংসা করে কি পাবেন? কি পাবেন? কি একটা লোন পাবেন, আপনাকে একটু পাম্পট্টি দেওয়া হবে, একটু উপরে তোলা হবে। এটা তো আপনি তো অহংকারী হয়ে যাবেন। যখন আপনার প্রশংসা কেউ করে তখন আপনি অহংকারী হয়ে যান। আমরা অহংকারী হয়ে যাই। জামাত থেকে বড় ধনাঢ্য কেউ নেই, আমার থেকে বড় খেলোয়াড় কেউ নেই, আমার থেকে বড় বক্তা কেউ নেই, আমার থেকে সম্মানিত ব্যক্তি কেউ নেই। তখন আপনার মধ্যে অহংকার সৃষ্টি হয়। সুতরাং মানুষের প্রশংসা করা যাবে না। আমরা মানুষের প্রশংসা করি। আয়াতটা কি বল? আল আল দিয়ে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন টোটাল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের।
টু দি পয়েন্ট, মাথায় তাকে তাকে সাজান। আর দেখেন আমাদের জীবন চরিত্রটা। আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, এর মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন তিনি। সুতরাং সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য তিনি। আপনি কবার বলেছেন সারাদিনে আলহামদুলিল্লাহ? কবার বলেছেন? হিসাব নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দামি দামি কথাগুলি কবার বলেছেন? ওজন করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা কথার বিচার হবে। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো কথা নাই, এমন কোনো শব্দ নাই যা রেকর্ড করা হয় না। সব রেকর্ড করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। কিয়ামতের দিন টোটাল কথার হিসাব আপনার হবে আল্লাহর কাছে। টোটাল কথার জবাব দিতে হবে। প্রিয় ভাই সব, আমরা ভুল করছি। আল্লাহর প্রশংসা বাদ দিয়ে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে মানুষের প্রশংসায় আত্মনিয়োগ করেছি। আল্লাহর ওলিরা, নেককার মানুষ, সিদ্দিক মানুষ, সালেহীন মানুষ, তারা আল্লাহর প্রশংসায় আত্মনিয়োগ করেছে। সে একটা কবিতা আছে না, আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টানতাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টানতাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। প্রিয় ভাই সব, এজন্য আল্লাহকে ভালোবাসতে হবে, ভালোবেসে আল্লাহর প্রশংসা করতে হবে। এই পৃথিবীতে আপনি যার ভালোবাসেন তার বেশি প্রশংসা করেন। স্ত্রীর প্রশংসা করেন, স্বামীর প্রশংসা করেন, বাবার প্রশংসা করেন, রাজনৈতিক নেতার প্রশংসা করেন, এলাকায় ধনাঢ্য ব্যক্তির প্রশংসা করেন। কতটা করেছেন জীবনে? কি পাবেন? জিরো, শূন্য। আল্লাহর প্রশংসা করলে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে আপনি জান্নাত পাবেন। এর বিনিময় জান্নাত। আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। এই কথা এত দামি, এত মূল্যবান, এত সম্পদশালী আমার প্রিয় বোন, এর বিনিময়ে আপনি জান্নাত পাবেন। লক্ষ্য করে দেখেন, আমাদের পিতাকে বানানো হলো। আমাদের পিতার নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। আমাদের পিতাকে বানানো হলো, পিতাকে তখন তৈরি করা হলো, পিতার মধ্যে রুহু দেওয়া হলো, আত্মা দেওয়া হলো। যখনই আত্মা দিলেন আমার পিতা, আপনার পিতা, মানব জাতির পিতা, তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলবেন না সুবহানাল্লাহ? এটা পিতার প্রথম কথা। আপনার পিতা, আমার পিতা, মানব জাতির পিতা, তিনি প্রথম যে বাক্য উচ্চারণ করেছিলেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। রুহু দেওয়ার পরে তিনি যখন সজীব হয়ে উঠলেন, নড়াচড়া করতে শুরু করলেন, একটি হাসি আসলো, এরপরে তিনি বললেন আলহামদুলিল্লাহ। কোন এক সময় আমার পার্টনার, ক্লাস পার্টনার,
তো আমি কোরআন থেকে তাফসির করি ক্লাস 8 থেকে। তখন শব্দের মানে অত বুঝতাম না। তামার পার্টনার আমাকে বলছে, তুই যতই বলিস তোর কথা কেউ শুনবে না। আমি বললাম কেন? বলছে তোর বাপ তো পীর না। সে বলল আমার বাপ পীর, আমি পীর হয়ে যাব। তোর বাপ তো পীর না, তুই তো পীর হতে পারবি না। আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি একটা বুদ্ধি আমাকে দাও, একটা জ্ঞান আমাকে দাও, ওকে আমি ঘায়েল করতে চাই। ক্লাস 8-এ যখন পড়ি তখন এরকম স্টেজে আমি তাফসির উঠেছি, কোরআন নিয়ে উঠেছি, কোরআন থেকে কথা বলবো। 10টা মুখস্থ করেছি, সেখানে বলবো। সম্ভবত 1992 সালের কথা। প্রিয় ভাই সব, আমার এই সহপাঠী যখন বললেন ক্লাসরুমের মধ্যে, আমি বললাম আল্লাহ আমাকে এমন একটা জ্ঞান দাও, ওকে আমি পরাজয় করাবো, ওকে আমি আঘাত করব, ওকে হারিয়ে দেব। আল্লাহ একটা জ্ঞান আমাকে দিলেন। বলবেন না সুবহানাল্লাহ? আপনি যদি আল্লাহর কাছে এখন একটা জ্ঞান চান, আল্লাহ কি আপনাকে দেবে? এ ভাই কথা বলতে হবে। এটা স্কুল, এটা মাদ্রাসা, এটা ইউনিভার্সিটি। আপনি আমাকে কিছু দেবেন, আমি আপনাকে কিছু দেব। এটা ইসলাম। আমি এখন আপনার টিচার, আপনার স্টুডেন্ট, আবার আপনারা টিচার, আমি স্টুডেন্ট। কি ভুল বললাম নাকি? আপনার টিচার, কি কথা বলছেন না কেন? আপনার টিচার, আরে কথা বলতে হবে তো। ফেল করি আর পাস করি, কথা তো বলতে হবে। আমি যে বললাম আপনার টিচার, আমি ছাত্র, এটা কি ঠিক বললাম? আপনারা বলুন, ঠিক বললাম? ঠিক বলেনি। আসলে ইসলাম নিয়ে আপনি ভাবেন না। আপনার টিচার আমি প্রমাণ করব, আর আমি একজন স্টুডেন্ট, ছাত্র, এটাও প্রমাণ করছি আমি। ইমাম চলে গেছে বাড়িতে, মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াচ্ছে। এখন ইমাম চলে এসেছে দু রাকাতের মাথায় কি এক রাকাতের মাথায়। এখন কে নামাজ পড়াবে? তুই তো আপনি বললেন যে আপনার শিক্ষক নয়, শিক্ষক আমি একা। এই মানে ইমাম সাহেব হতে পারে মুফতি, হতে পারে কারি, হতে পারে আদবে কামিল, হতে পারে মুহাদ্দিস, কিন্তু ওর বাবার শক্তি নেই মুয়াজ্জিনকে হটিয়ে দিয়ে নামাজটা আদায় করবে। ওর কিন্তু কেরাত ঠিক নেই, কিন্তু কেরাত ওলট পালট মুয়াজ্জিন সাহেবের। এরপরে ওই মুহাদ্দিসের ক্ষমতা নেই মুয়াজ্জিনকে হটিয়ে ও নামাজ পড়ে বাড়ির বাকি লোকের। এটা হচ্ছে ইসলাম। কথা বুঝতে পারছেন? এটা ইসলাম। এই ইসলামের মহান সৌন্দর্য। প্রিয় ভাই সব, আপনারা টিচার, আমি ছাত্র, আবার আমি টিচার, আপনারা ছাত্র, এটা ইসলামের এক মহান বৈশিষ্ট্য। আমি কথা বলাবো না। তাহলে আমি আল্লাহকে বললাম, আল্লাহটা জ্ঞান দেন, একে আমি ঘায়েল করতে চাই। আল্লাহ সত্যি একটা জ্ঞান দিয়েছে তৎক্ষণিক। এবার প্রমাণ নেন। আপনারা যদি আল্লাহকে বলেন, এখন কি আল্লাহ আপনাদের জ্ঞান দেবে? দেবে। আপনারা ভয়তে কথা বলছেন না, কথা বলতে হবে। এটা কোরআন শরীফ, কোরআনুল কারীম লেখা আছে, অথবা কোরআন মাজিদ। এখন এই পৃষ্ঠাটায় কোনো কোরআনের আয়াত লেখা নেই, একটা মলাট। এই মলাটটা কেউ, এটা মসজিদে পড়ে আছে অ্যাভেলেবেল, এরকম একটা পড়ে থাকা মলাট কোরআন শরীফের এই পিসবোর্ডটা কেউ ফেলে দিতে পারবেন? যারা বললেন না তারা দেবেন। এটা ফেলতে পারবেন? জ্ঞানটা কে দিল? তার মানে আমি এখানে প্রমাণ করার চেষ্টা করলাম আল্লাহকে, এটা আপনার রিজার্ভ করা ছিল না। এই মাসলাটা, এই জ্ঞানটা আপনার রিজার্ভ করা ছিল না, আপনার ভান্ডারে সঞ্চয় করা ছিল না। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আপনাকে জানিয়ে দিলেন, বান্দা, কোরআনের ওই পিসবোর্ডের ফেলে দেওয়া তো দূরের কথা, হাত থেকে পড়ে গেলে ওটা চুমা খেত। ঠিক বললাম না? চলুন, এখন পীর সাহেবের ছেলে আমার, এখন ভাইরাল বক্তা, নাম বলবো না কারণ আপনারা রেকর্ড করছেন, সে আমার সহপাঠী, সে এখন বড় একটা বক্তা পশ্চিমবাংলার। তার ফি 30,000 টাকা।
তার সঙ্গে আমার আদর্শের পার্থক্য এখানে। সেকে প্রোগ্রামে গেলে 30 পে করো, তারপরে যাব। আর আমার কাছে গেলে ডেটটা কবে, ডেটটা বলুন, ইনশাল্লাহ পৌঁছে যাব। হাদিয়া কি দেবেন ওটা আপনাদের সোসাইটির ব্যাপার, তাফসিরুল কোরআন মাহফিল কমিটির ব্যাপার, ইনশাল্লাহ হাজির হয়ে যায়। প্রিয় ভাই সব, ওটা আমি ব্যাকগ্রাউন্ডে একটা আদর্শের কথা রাখলাম। আমাদের সমাজে 2 ধরনের আলেম পাওয়া যায় এখন। এটা হালাল কি হারাম ওটা পরের ব্যাপার, জায়েজ কি না জায়েজ পরের ব্যাপার, ওটা আপনারা ভাববেন। এটা চলছে সমাজে এখন। উনি যখন আমাকে বললেন, আমি বললাম আল্লাহ তুমি আমাকে একটা জ্ঞান দাও। আল্লাহ বলল একটা জ্ঞান নাও। আমাদের মাদ্রাসার মধ্যে সব আলেম, এই আলেমদের একটা কনফারেন্স হচ্ছে আমাদের, সেখানে সাধারণ কোনো ছেলে নেই, সবাই ওলামা। এখন আঞ্জুমান হচ্ছে, আমি বক্তব্য শুরু করেছি। ও যখন আমাকে এই কথা বলল, আমার বাপ পীর, আমি পীর হয়ে যাব, তোর বাপ তো পীর নয়, তুই পীর হতে পারবি না। আমি তখন উঠে বললাম, পীর বড় না নবী বড়? কি ভাই কথা বলবেন একটু? নবী বড়। সকলে বলছে আরে তোকে জিজ্ঞেস করেছে, তোর বক্তব্য কেউ শুনবে না, এর উত্তরটা। আমার এক ক্লাসমেট বর্তমান পিএইচডি, সে আমাকে খুব ভালোবাসতো। আমি কোরআন থেকে কোটেশন দিতাম, এই জন্য খুব ভালোবাসতো। বর্তমান প্রফেসর সে একজন। সে আমাকে বলল, রফিক কিছু বল। আমি ওটা উদাহরণটা বললাম। আমি বললাম তাহলে ওর বাপ হচ্ছে পীর আর আমার বাপ হচ্ছে নবী। ও লাম্বের উঠেছে টেবিলের উপর, তোর বাপ কি করে নবী হলো? আমি বললাম আমার পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম। বলবেন না সুবহানাল্লাহ? মাথা অস করতে হবে। মানুষকে বংশতন্ত্র দিয়ে, ভুল তন্ত্র দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে হবে না। গোটা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান। আপনার শরীরে নবীর রক্ত আছে। পীর জাদা বলে ও পীরের বাচ্চা পীর হবে, ইসলামে, কোরআনে, হাদিসে, ইজমা, কিয়াসে কোথাও নেই। মানুষকে গোমরাহ বানানো হচ্ছে, কোরআন থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় ভাই সব, কোরআন বোঝার চেষ্টা করুন, কোরআন অর্থ বুঝুন, কোরআনের মানে বুঝুন। আলেমের কাছে বসুন, মুফতির কাছে বসুন, ওলামাদের কাছে বসুন, জান্নাত পাবেন। ওলামাদের কাছে যাবেন, জান্নাত পাবেন। আমি কথা বলাচ্ছি না, কারণ একটা আয়াত নিয়ে কিন্তু এত করে আমার সময় কম। 2টো পাঠ আলোচনা করবে, এটা আজকের ভূমিকা। কেন আল্লাহ ভূমিকা রেখেছেন। সুতরাং আমার সেই বন্ধু, সেই সহপাঠী নির্বাক ছেলেরা, ক্লাসের ছেলেরা ক্লাব দিয়ে ফেললো। পাশের রুমে ছিল শিক্ষক, এসব লাই কারা ক্লাব দিয়েছে, হাততালি, সব নীরব চুপচাপ। এ বলে আমি জানি না, ও বলে আমি জানি না, কিন্তু কেসটা আমাকে দিয়ে হয়েছে। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেবে। জীবনে আর মানুষের প্রশংসা করবেন না। যদি করেন আপনার লস। আপনি কেন লস খাবেন? মানুষের প্রশংসা করে আপনি কি পাবেন? আর এখানে কি বললেন নামাজে আপনি? আল্লাহ সব প্রশংসা তোমার। জীবনে অন্য মানুষের প্রশংসা করবেন না। আয়াত এখানে রেখে দিলাম। এটা নিয়ে তাফসীর করেছে অনেক ওলামা। 3 ঘন্টা 4 ঘন্টা প্রশংসা শুধু। চলুন, আল্লাহ পাক বললেন আর রহমানির রহিম, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন করুণার আধার। এখানে আল্লাহ পাক প্রথমে বলেছে রহমান। এটা টোটাল দুনিয়ার মানুষের জন্য বলা হলো রহমান। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলের জন্য আল্লাহ পাক বলছে আমি রহমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমাকে সেজদা করো আর না করো, আমি সূর্যের আলো তোমাকে দেব। আমাকে মানো আর না মানো, বিশাল ভূখণ্ড তোমাকে দিলাম, পানি দিলাম, আর যত কিছু আমি সৃষ্টি করেছি তোমার সেবার জন্য সৃষ্টি করেছি। এটা হচ্ছে আমি রহমান। আর যারা কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়বে, কিয়ামতের দিন, মুসিবতের দিনে তিনি কেবলমাত্র হবেন রহিম। কত বুঝতে পারছি? যারা কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচবে।
জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আল্লাহ পাক তাদের জন্য বরাদ্দ করেছে জান্নাত, স্বর্গ। ওর আরবি হচ্ছে জান্নাত, বাংলা হচ্ছে স্বর্গ। এখানে আমরা মহা বিপদে পড়েছি। হিন্দু ভাইয়েরা বোঝেন স্বর্গ, আর আমরা বুঝি নরক। কথা বুঝতে পারছেন? তারা বোঝে নরক, আমরা বুঝি মনে করুন জান্নাত। এই শব্দের লড়াই, পৃথিবীতে তো শব্দের লড়াই হচ্ছে। আমি এক জায়গাতে মাহফিল করে আসছিলাম, তা ওই টেকারের পেছনে উঠেছি, ওপর থেকে ওই বৃষ্টি হচ্ছে। তা আমার পাশে একটা মুরব্বী দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা মুসলমান। তো আমি বললাম বৃষ্টি পড়তেছে চাচা। এরপর চাচা জল পড়তেছে। তোকে তো দেখে বলেছে মুসলমান বাচ্চা। বলে হ্যাঁ চাচা আমি মুসলমান। তুই জল বললি কেন? চাচা বর্ষা হচ্ছে। তুই আবার একটা কি বললি? বর্ষা। বলে বর্ষা হচ্ছে। এই বলবি পানি হচ্ছে। চাচার মাথায় ঢুকেছে পানিটা মুসলমানের আর জলটা হিন্দুর। কি লড়াই বাঁধিয়ে দিয়েছে আমাদের, শব্দের লড়াই। পানি হলেই মুসলমান, জল হলেই হিন্দু। জলের স্রষ্টা হচ্ছে আল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীতে 6112টা ভাষা। এই ভাষার কোনো বিজ্ঞানী নেই, সৃষ্টিকর্তা নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। পৃথিবীতে একটা ভাষার স্রষ্টার নামে, সৃষ্টিকর্তার নাম বলুন। মানুষের মধ্যে বিজ্ঞানী, দার্শনিক নাম বলুন, পাবেন না খুঁজে। বাংলা ভাষার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, আরবি ভাষার আল্লাহ, সংস্কৃতি ভাষারও আল্লাহ, সব ভাষার স্রষ্টা হচ্ছে আল্লাহ। চাচাজি আমাকে তোমার ফোন নাম্বার দাও, আমি আমাদের ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবো এটা সত্যি কিনা। আরে চাচা, ওই যে চাচা কথাটা ওটা হিন্দি। কি বললি? চাচা ওই যে পানি ওটাও হিন্দি। এই পানিটা হিন্দি? বলে হ্যাঁ চাচা ওটা হিন্দি, ওটা আরবি নয়, আরবি মাও, মাউন। তাই নাকি? বলে হ্যাঁ চাচা। চাচা একটু দমে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, সুতরাং শব্দের লড়াই আমাদের বাজিয়ে দেওয়া হয়েছে, যে ডিভাইডেড করেছি মানুষকে, আমরা আলাদা করে ফেলেছি। এখানে আপনাকে আমাকে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আর রহমান, গোটা পৃথিবীর মানুষকে আমি খাওয়াই, আমি পড়াই, এই দায়িত্ব আমার। আর রহিম, মৃত্যুর পরে কেবলমাত্র কলেমা পড়নে ওয়ালারাই জান্নাত পাবে। আল্লাহ পাকে স্পষ্ট ঘোষণা করেছেন, তখন রহিম হবে না, আপনার প্রতি করুণা, স্পেশাল করুণা দেবেন। যেহেতু আপনি কলেমা পড়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর হাম করেছেন, আল্লাহর সানা করেছেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে ভালোবেসে জান্নাত বরাদ্দ করবেন। আমার এক টিচার, আমার বাবার টিচার, তা আমাকে দেখা হয়েছে। দেখা হলো তুই মৌলভী সাহেব? হ্যাঁ মৌলভী সাহেব। তা আমার সঙ্গে তিনি সংস্কৃতি ভাষার পণ্ডিত। আমি কিন্তু সংস্কৃত খুব বেশি একটু পড়াশুনো করেছি হালকা। তো আমি এক কথা দু কথায় বলতে বলতে মাস্টারের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। বললাম স্যার, অং কথার অর্থ কি? অং অং নমস্তিতে সার্বভূত অং লেখা থাকে না সব জায়গায়, ওর মানে কি জানা নেই। ওইটা দেখলি হিন্দু, আর বিসমিল্লাহির রহমানির রহিম এটা দেখলি মুসলমান। এইটা আমি ডিভাইডেড করেছি। কিন্তু অং এটা হচ্ছে সংস্কৃতি একটি শব্দ। এর অর্থ কি? এর অর্থ স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য, তিনি একটি বই লিখেছেন, বইটির নাম ইসলাম সন্ত্রাস নয় আদর্শ। এই বইয়ের পৃষ্ঠার মধ্যে হিন্দু আর মুসলমানের মধ্যে কি মিল আছে, সেই মিল তালাশ করতে গিয়ে তিনি প্রথম পেয়ে গেলেন অং। অং এই কথার অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলবেন না সুবহানাল্লাহ? মিলাদ নতুন লাগতেছে তাই না? নতুন তো লাগবেই। অং কথার অর্থ বিসমিল্লাহির রহমানির রহিম। বাজারে বইটা কিনতে পাওয়া যাবে। কে বলছে? স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য। তিনি ভারতবর্ষের 4 জন মহাপণ্ডিত আছে হিন্দু ধর্মের, তার মধ্যে তিনি একজন। বইটা বাজার থেকে কিনবেন, পড়বেন, দেখবেন। চলুন
আমি ওদিকে যাব না। শব্দের লড়াই নিয়ে আমাদের ডিভাইডেড করলে হবে না, আদর্শের লড়াই করতে হবে। আদর্শ, আমার পূর্বের বক্তা খুব ভালো ভালো কথা বলছিলেন, আদর্শ, আদর্শের কথা বলছিলেন, নফসের কথা বলছিলেন। নফসের লড়াই আমাদের করতে হবে। তিনি ভালোই কথা বলেছেন, আজকের তার পুরো বক্তব্যটা শুনছিলাম। দামি দামি কথা বলেছেন, মূল্যবান কথা বলেছেন কোরআন সুন্নাহর আলোকে। চলুন, সময় নষ্ট হচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে, নষ্ট নয়। আল্লাহ পাক বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলতেন বিচার দিনের মালিক আমি আল্লাহ। আপনি বলে দিলেন, কাজটা কি ভাই? কথা বোঝাতে পারছি? কাজটা কি? আপনি তো বললেন মসজিদে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। কাজটা কি? কাজটা হচ্ছে আপনি আল্লাহর প্রতিনিধিত্ব করবেন, আপনি সঠিক বিচার করবেন। কোন বিচারটা আল্লাহ করবেন? এই দুনিয়ার জীবনে আমরা যে বিচারটা করছি, এই বিচারটা আল্লাহ পুনর্মূল্যায়ন করবেন। যেমন একটা উদাহরণ দেই, আমাদের বিচার এই যে ঈদ চলে গেল, মিলিয়ে নেন বাড়ির প্রত্যেকটা বাড়িতে যারা দায়িত্বশীল, ঈদের জন্য লুঙ্গি কিনা হয়েছে। আব্বার লুঙ্গির দাম হচ্ছে 170 টাকা, আর আমার লুঙ্গির দাম হচ্ছে 400 টাকা। মেলান, সার্ভে করেন ঘরে ঘরে। মায়ের শাড়ির দাম 200 টাকা, 300 টাকা, আর স্ত্রীর শাড়ির দাম 700 টাকা, 800 টাকা পরা শাড়ি। মিলিয়ে নেন, এই হচ্ছে আমাদের বিচার। আল্লাহ পাক বলছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি, তোমার এই বিচারকে পুনর্মূল্যায়ন করব। শুধু বলছি আল্লাহ বিচার দিনের মালিক, তুমি বিচার দিনের মালিক। আর একটা ছেলে ভাত দেয় না। এইবার আমি বয়স্ক বাবা কি করলাম, জমি সব লিখে দিলাম মেয়েদের নামে, ছেলেদের নামে। একটা ছেলেকে বঞ্চিত করলাম। আপনি তো নামাজ পড়েন না, আপনি তো রোজা রাখেন না, আপনি তো হজ করেন না, আপনি তো যাকাত দেন না। তো আল্লাহ যদি আপনার পানি বন্ধ করে দেয়, কোথায় পাবেন পানি? ভেবেছেন একবার? আমরা কি করলাম? মেয়েদের ওয়ারিশ ফাঁকি দেওয়ার জন্য, মেয়েদের ওয়ারিশ ফাঁকি দেওয়ার জন্য আমরা কি করলাম? জমিগুলি সব ছেলেদের নামে লিখে গেলাম। এই তো আপনার বিচার, আমার বিচার, তাই না? মিলিয়ে নেন, পাড়ায় কটা পাবেন? পাবেন। ওয়ারিশকে ফাঁকি দেওয়া যাবে না। আপনার সম্পত্তি আপনার নামে থাকবে। মৃত্যুর পরে কাজী সাহেবের কাছে যাবেন, তিনি ফারাইজ করে দেবেন, যে যা পাবে তারা বন্টন করে নেবে। দায়িত্ব ওটা আপনার নয়, দায়িত্ব হচ্ছে কাজী সাহেবের। সে শরিয়াতের দৃষ্টিতে সে ওয়ারিশনামা দেখে আপনার বন্টন করে দেবেন। কে কত, মেয়ে কত পাবে, মা কত পাবে, ছেলে কত পাবে, আপনি সবাইকে সমান করে লিখে দিয়ে চলে গেলেন। চলবে না। এটা হচ্ছে আপনার বিচার, আমার বিচার। আল্লাহ পাক বলছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কিন্তু আমি। এবার মাথা কাটান। আমি আর একটা ছোট কথা বলি, সবাই বিচার করে। বাচ্চা শিশু আছে বাড়িতে, ও বিচার করে। আপনার একটা ছেলে একটা মেয়ে, বড়র কাছে 3টে আপেল কিনে দিলেন, যে একটা আপেল কিনে দিলেন, ধরা যাক যে তোমরা দুজন ভাগ করে খাও। ওকে দিলেন, ও নিয়ে দে দো, ও দিল না, একাই খেলো। ছোটটা বসে বসে কাঁদতেছে। আবার দেখেন আর একটা ছেলের কাছে একটা আপেল দিলেন, সে কি করলো? ছোট বোনকে বলছে দিদি, বোনো তুমি খাও, আমি বড়, তুমি খাও। অথচ আব্বা বলেছে তোমরা দুজন ভাগ করে খাও। ইনসাফ করলো। বাড়িতে মিলিয়ে নেন। আমাদের পারিবারিক জীবনে আমরা প্রতিদিন বিচার করতেছি, ভুল বিচার করতেছি। এইটা আল্লাহ পুনর্মূল্যায়ন করবে। কিয়ামতের দিন বিচার হবে আপনি আর আল্লাহ, আমি আর আল্লাহ, সামনাসামনি বিচার হবে, মাঝখানে কেউ থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, এই কথাটাই স্মরণ করানো হচ্ছে এখানে। আর প্রতিদিন আপনি বলতেছেন, আর প্রতিদিন ভুল বিচার করছেন। তাহলে কোরআন পড়ে কি হলো? নামাজ পড়ে কি হলো? পরিবর্তন আনতে হবে। চলুন, এগুলো ভারী কথা। আল্লাহ পাক বললেন
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। না'বুদু, আমরা তোমার ইবাদত করি, মানে দাসত্ব করি, গোলামি করি। আপনি বললেন সত্যি আল্লাহর গোলামি করেন? আপনি তো বললেন আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি। দেখেন পৃথিবীতে একটা প্রাণী আর একটা প্রাণীর গোলামি করে না, একটা কুকুর একটা কুকুরের গোলামি করে না, একটা শুকর একটা শুকরের গোলামি করে না, একটা বাঘ একটা বাঘের গোলামি করে না, একটা মানুষের গোলামি করে। এটা মানবতার জন্য, কলেমার জন্য। আপনি যে কলেমা পড়েছেন সেই কলেমাকে অপমান করছেন। আপনি গোলামি করবেন আল্লাহর, কপালটা ঠেকাবেন আল্লাহর কাছে। এখানে কি করে আমার মায়েরা, আমার মাদের বলবো কপালে টিপ দেওয়া হারাম, চলবে না। আপনি কোটি টাকার গহনা পড়ুন, কিন্তু ওই 1 টাকা টিপ আপনার কপালে দেওয়া আপনার জন্য হারাম। এই কপালটা আল্লাহ আপনার জন্য বরাদ্দ করেছেন, তিনি তাকে সেজদা করবেন। প্রিয় ভাই সব, এ খুব ভারী কথা, নিতে কষ্ট। এরপর আল্লাহ পাক বললেন নাস্তাইন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, যা প্রয়োজন আল্লাহকে বলবেন। কিন্তু লোকেরা কোথায় যায়? মাজারে যায়, গিয়ে বাবাকে বলে বাবা একটা ছেলে দাও, আমার মেয়ে নেই মেয়ে দাও, আমার টাকা নেই টাকা দাও, আমি অসুখ করেছি আমার অসুখ ভালো করে দাও। এখানে বলেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আর আপনি চলে গেলেন মাজারে গিয়ে বাবার কাছে চাইলেন। নাস্তাইন, আপনি বললেন কি? যেটা আল্লাহ দিতে পারে বান্দা পারে না, এইটা যখন চাইবেন তখন হবে শিরক। বান্দার কাছে 10 টাকা চাইলেন, ওটা শিরক হবে না, কেন? দিতে পারবে। চাওয়ার পদ্ধতি আছে।